এটা 50 টাকা। ঘুরতে হয় তো অনেক আপনার। কোন কালার নেবেন? এগুলো আপনি নিতে পারবেন, এটা অথবা এটা, যেটা পছন্দ হয় নিতে পারেন। আমি বেশি টাকা নিয়েছি নাই, আপনাকে 100 টাকা দিচ্ছি, বুঝছেন? আমার একটা ছেলে ও প্রতিবন্ধী 7 বছর বয়স। বুঝছি, কিন্তু আমি তো এসে নিয়েছি না, এখন শাড়ি তো মহিলাদেরকে দিতেছি, বুঝছেন? এখানে আবার আরো লোকজন পেয়েছি। দিন করাইছি, ডাক্তারে বলছে 2 মাস রেস্টে থাকতে, কিন্তু এখন আমার প্রতিবন্ধী বাচ্চারাই সবাই নূতন কাপড় চোপড় পরবো, এই জন্যই কিন্তু আমি কি করেন? হাই, কোথায় নিয়ে আসেন এগুলা? কমলানি চক থেকে। সব বিক্রি হয়ে যায় প্রতিদিন? একটা বেশি করেন নাই? কখন বেরিয়েছেন ঢাকা থেকে? আপনি তো কাঁপতে আছেন, অসুস্থ নাকি? এখনো বেচা কেনা হয় না এগুলো? পরিবারে কে কে আছে আপনার? আপনার কেউ ছেলে মেয়ে কেউ নাই? ছেলে মেয়ে স্বামী কেউ নাই? দেশে থাকে? ছেলেকে দেশে বাড়ি কি ছেলেকে? এটা উপরে সব কেজি কত করে বিক্রি করেন এগুলো? এটা 50 টাকা। ঘুরতে হয় তো অনেক আপনার। কয়টা হইব এখানে? মানে এটা কয় মগ হইব, মানে কয় মগ? 10টা। সারাদিনে 500 টাকা বিক্রি করলে, মানে তাও বিক্রি হয় না মনে হয়। আচ্ছা, আমি যদি শাড়ি দিই, শাড়ি নেবেন আপনি? হ্যাঁ। কোন কালার নেবেন? এগুলো আপনি নিতে পারবেন, এটা অথবা এটা, যেটা পছন্দ হয় নিতে পারেন। এটা হচ্ছে আপনার ইয়ে কালার, কি বলে, গোলাপি কালার না, এটা বেগুনি কালার। ওটা নেবেন? পছন্দ হয়েছে এটা? ইনশাল্লাহ। তবে আমরা চাই ব্যবহার করি না, অনেকে আছে মানে এখন তো ভীম ব্যবহার করে, বুঝছেন? ভীম বা এই যে ইয়ার সাথে এগুলো খাইলে প্রচলন চলে গেছে আর কি। ইনশাল্লাহ দোয়া করবেন। আরে কাঁপতে আছেন মনে হয় আপনি এই বয়সে। ধানমন্ডি এরিয়াতেই ঘুরেন না অন্য কোথাও যান? মিরপুরে ঘনবসতি তো, এখানে মনে হয় বিক্রি হয় বেশি মিরপুরের দিকে। 10 নম্বর। আমি বেশি টাকা নিয়েছি নাই, আপনাকে 100 টাকা দিচ্ছি, বুঝছেন? ঠিক আছে, থাকেন। আমি শাড়ি নিয়ে দেখতে নিয়েছি, বুঝছেন? আপনাদের নাম্বারটা আপনার হাতে
আপনি থাকেন কি? আমি আগে ডাবলে থাকতাম। আমার একটা ছেলে হেও প্রতিবন্ধী হয়ে 7 বছর বয়স। বুঝছি, কিন্তু আমি তো ওই নিয়েছি না, এখন শাড়ি তো মহিলাদেরকে দিতেছি, বুঝছেন? এখানে আবার আরো লোকজন বেশি। ঠিক। তো টাকা নিয়েছি না, আমাকে এবার বাসে উঠাই দিয়েছি, তো ওই টাকা উঠাই নিয়েছি, মেলা দিতাম, বুঝছেন? তো এলাকা আমি আর একটু দিতে চাইছিলাম, বাট হচ্ছে যে এই যে টাকা তারপরে আপনার আর্টিস্ট থেকে আমার এই চোখ অপারেশন করে দিচ্ছে আর্টিস্ট থেকে। আর্টিস্ট থেকে, কিন্তু নিজে পড়াইতে পারি না। বুঝতে পারছি। না, আমি শাড়ি নিয়েছিলাম। সমস্যা। বুঝছি। আপনার ফোন নাম্বার থাকলে আমাকে দেন, আমি একদিন যোগাযোগ করে আসলাম। আমার মানে আমাকে উঠাই দিচ্ছি। দিয়ে যাইতে পারেন, ধরেন আপনার আমি ফোন দেন, আপনার নাম্বারটা রাখেন। আমি একটা কাগজে তো কাগজ তো নিয়েছি না, বুঝছেন? কারণ আমি এটিএম কার্ডে নিয়েছি না যে টাকা উঠে আপনাকে কিছু দিবে, ওই যে আমি এনেকে আরেকটু দিতাম, বাট আমি ক্যাশে নিয়েছি না ওইভাবে। আমাকে এবার আমাদের গ্রামে গেছে আসছে, তো ওনাকে উঠে দিয়েছি আর কি। চালাইতে মোবাইল কাটে। মোবাইল কাটে। আমি মানে ভাবে ফিরে 200 টাকা, তো ওনাকে 100 টাকা দিলাম, আমার কাছে 100 টাকা রাখলাম। আচ্ছা, নাই যেহেতু কি করার, আমার দিলে করবো। আর 100 টাকা রাখেন, বুঝছেন? ঠিক আছে? আর নাই, কারণ হচ্ছে যে আমি হচ্ছে যে শাড়ি দেওয়ার উদ্দেশ্যে ছিলাম, আর আমাকে উঠাই দিলাম আজকে, তো আমার দেশের বাড়ি বগুড়া, তো আমি হলো থাকি বউগড়। বগুড়ারে। বউগড় আপনি ডাস্টবিনের লগে আকবর দিচ্ছেন। কি আকবর হাজি? আকবর আচ্ছা, ঠিক আছে। বউগড় ওই যে আপনি সিগন্যাল মেডিকেল আছে না? কি মেডিকেল? সিগন্যাল মেডিকেল বেরিয়ে শিকদার, ওই যে বেরিবাদে। জি, আচ্ছা আচ্ছা ওই জায়গা আপনার ডাস্টবিনটার লগেই বাসা। আচ্ছা, ঠিক আছে। আমার নাম আজিজুল খান। আপনি আগে ডাব বেচতাম ডাবলে হয়তো ভালো ব্যবসা, ভাই, আইসা কাস্টমারদের কিছুই করতে ভালো ব্যবসা সমস্যা। অফিস থেকে আমার একটা ভ্যানও গেছে অফিস থেকে? কিন্তু ভ্যানটা আছে এইভাবে যে ওটা বিক্রি করবো, একজন আমও মাল দেশে আমার যে টোটাই চালাইতেন? পারতেছি না, এই যে আপনার পুরো সাইড ধরে বসা অনেকে তো আপনার দেখি যে হাত মানে পা নাই, তারপরে চলে। দিন করাই, তারপরেও আপনার চোখটা ভালো হইলে পরে করাই কারণ আজ 13 দিন করাইছি। ডাক্তারে বলছে 2 মাস রেস্টে থাকতে, কিন্তু এখন আমার প্রতিবন্ধী বাচ্চারাই সবাই নূতন কাপড় চোপড় করবো, এই জন্যই কিন্তু আমি তাহলে থাকলে আমি দিতাম, বুঝছেন? আমি নিয়েছি নাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ।